হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের ব্লগে আমি সারাদিন কি কি করলাম না করলাম সেই সব ভিডিও থাকছে। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন, অনেক মজা পাবেন। আমি সকালে উঠে গেছিলাম একটা টিনের দোকানে, সেখানে গিয়ে টিন, লোহা, হাবি জাবি যা লাগে সব আনছি। তো আমি এখন তুই সকালে খাবার খাই নাই, তো এখন সকালে খাবার খাবো। আপনার ভিডিওটা দেখতে থাকেন। তো গাইস অবশেষে সকাল 10টার সময় এসে পড়েছে আমাদের হাতে খাবার। তো সকাল সকাল ভর্তা ভাত আমার অনেক ভালো লাগতেছিল। সকাল সকাল ভর্তা ভাত খাওয়ার মজাটাই আলাদা। এখন যাবো চুল কাটতে, কারণ চুল হয়ে গেছে অনেক বড়, আর বড় চুল আমার একদম ভালো লাগে না, যার কারণে এখন আমি চুল কাটতে যাবো। চুল কাটতে এসে পড়েছিলাম, কিন্তু আমি জানি যে আমার কপালে এরকম একটা ঠাটা পড়ার দিন আসবে যেখানে আমার চুল কাটতে 2 ঘন্টা দেরি করতে হবে। আমি অবশ্যই চুল কাটিয়ে এসে পড়েছি বাড়িতে, আর 2 ঘন্টা পরে আমি সিরিয়াল পাইছিলাম। যাই হোক আলহামদুলিল্লাহ পাইছিলাম। তো কোন গোসল করে আইসা তারপরে আবার দেখো। তো গাইস আমার হয়ে গেছে গোসল করার টান। আমরা দেখলাম আমি চুল কাটতে গেছিলাম, এখন আমার গোসল করা শেষ। এখন আমি দুপুরের খাবার খাবো, খাবার খেয়ে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস দুপুরের খাবার আমাদের হাতে এসে পড়েছে। গরম গরম ডিম মোনা আর তার সাথে গরম গরম ভাত, পুরো জমে গিয়েছিল খাবারটা দুপুরের। আমি অনেক মজা করে খাচ্ছিলাম, কারণ আমার অনেক ভালো লাগতেছিল খাবারটা। তারপরে চলে আসে আমাদের হাতে ডাউল ভাত, কারণ ডাউল ভাত না হলে খাবারটা আসলে জমে না কিরকম যেন। বাঙালি মানেই ডাউল, আর ডাউল মানে বাঙালি। ঠিক আছে গাইস, তো আমি খেয়ে দিয়ে যাবো ক্রাম বোর্ড খেলতে, আপনারা দেখতে থাকেন। তো গাইস আমি আপনাদের সকালে বলছিলাম না যে আমি একটা টিনের দোকানে গেছিলাম, তো সেই টিন দিয়ে যে এখানে ঘর বানানো হচ্ছে ঘরের ভিতরে। এখন আমি হলাম গেটের বাইরে, এখন আমার খাওয়া দাওয়া শেষ, এখন যাবো ক্রাম বোর্ড খেলতে। তো সেটা আমার অনেক ভালো লাগে, আর আমি মোটা খেলতে পারি। তো আপনারা দেখবেন আমি কিরকম খেলতে পারি, আর দেখবো যখন কত মানুষ আছে, অনেক মানুষ থাকে, যে চান্স পাওয়া যায় না এটা। এখন প্রায় এসে পড়েছি, আর সামনে ওই যে অত দূরেই ওই যে অটোটা আসতেছে, অতটুক দূরেই আমাদেরই। তো আমি যাচ্ছি তাড়াতাড়ি। বিশেষ করে আমার ক্রাম বোর্ড খেলতে ভালো লাগে, আর আমি প্রত্যেক দিন এই সময় খেয়ে দিয়ে গোসল টোসল করে তারপর আমি এখানে ক্রাম বোর্ড খেলতে আসি। তো আপনাদেরকে ভাবলাম আজকে একটু দেখাই, তো আপনারা দেখতে থাকেন। তো গাইস ক্রাম বোর্ড খেলতে তো এসে পড়ছিলাম, কিন্তু আমার কপালটা আজকে এতটাই খারাপ যে অন্য দিন এখানে চান্স পাওয়া যায় না, আজকে এখানে একটা মানুষ নাই। কি করবো? ক্রাম বোর্ড খেলতে গেছিলাম, কিন্তু অনেক কোনো প্লেয়ারই পাই নাই, যার কারণে আমি খেলি নাই, এনে দাঁড়ায় আসছিলাম। কিন্তু একটু ঘুরে ফিরে এসে পড়ছি, এখন যাবো এক জায়গায়। আমি যাচ্ছি এয়ারপোর্টে তোয়ার নানাকে আনতে, কিন্তু তোয়া যাচ্ছে না, আমি জানি না কিসের জন্য, কিন্তু আমি যাচ্ছি। আমার যাইতে হবে, নাহলে মানুষ হয় না। একটা হাইস্টে মানুষ ওঠে 13-14 জন, সেখানে আমরা যাচ্ছি মাত্র 5 থেকে 6 জন। পাম্পে আসছি, এখন খাবার খেয়ে তারপরে আমরা চলে যাব। এখন আমরা ঢাকায় রয়েছি, ঢাকার টঙ্গীতে। গাইস এই যে আমাদের হাইয়েস্ট, সারা বেলা দেখাতে পারি না, এখন আপনাদেরকে দেখালাম। মাত্র 6 জন মানুষ এসেছে এইটা করে। গাইস আমি জানতাম যে এরকম একটা কিছুর মধ্যে পড়বো, কারণ ভাই রাত করে এখন যে কুয়াশা পড়ে, সেই কুয়াশা কবলে আমরাও পড়ছিলাম। এত পরিমাণ কুয়াশা যে ভাই কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু না। সেই জন্য আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।